হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকের রেসিপিটা হচ্ছে এগ চাউমিন, তাতে কিছু ভেজিটেবলও অ্যাড করেছি। আজকের এই রেসিপিটা বলতে পারো টিফিনের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। এই রেসিপিটা খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই তাড়াতাড়ি কিন্তু বানানো যায়, মনে করলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো চলো রেসিপিটা এবারে শুরু করি। ফার্স্টে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে দিচ্ছি এখানে সাদা তেল হালকা গরম করে তারপরে দিচ্ছি এখানে একটা ডিম ভেঙে। ডিমের মধ্যে হালকা পরিমাণে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে এবার ডিমটাকে ফ্রাই করে নিতে হবে। ডিমটাকে কিন্তু আমি ঝুরঝুরে করে ফ্রাই করব। দেখো ডিমটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে ডিমটাকে তুলে নেব। তারপরে কড়াইটাকে পরিষ্কার করে দিচ্ছি আমি তার মধ্যে সাদা তেলটা দিয়ে হালকা পরিমাণে এবারে গরম করে নেব। এবারে তেলের মধ্যে দিচ্ছি আমি এবারে কুচিয়ে রাখা আগে থেকে পেঁয়াজ কুচি দিচ্ছি, এবারে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দেবো একে একে ভেজিটেবলগুলো। তার মধ্যে দিচ্ছি গাজরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি ক্যাপসিকাম, দিচ্ছি কিছু পরিমাণে ফুলকপি অ্যাড করে দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। চাউমিনের ভেজিটেবলগুলো খুব বেশি ফ্রাই করা লাগে না, ওই হালকার উপরে একটু সিদ্ধ হওয়ার মতো ফ্রাই করে নিলেই হয়ে যায়। তাই আমি খুব বেশি হিট দিয়ে কিন্তু ফ্রাই করব না, সামান্য একটু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু ওগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো নাড়াচাড়া করতে থাকি এবারে। খুব বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, মোটামুটি সিদ্ধ হওয়ার মতো করলেই হবে। দেখো মোটামুটি কিন্তু ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এবারে দিচ্ছি এর মধ্যে সয়া সসের পরিমাণটা ততটা দেবে যতটা তোমরা পছন্দ করো। আমিও একটু খুব বেশি পছন্দ করি না, তাই হালকার উপরে অ্যাড করেছি। তারপরে আগে থেকে বয়েল করে রেখেছিলাম আমি নুন দিয়ে চাউমিনগুলোকে, সেগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে ডিমগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে এবারে মিক্স করে নেওয়ার পালা। চলো হালকার উপরে নাড়াচাড়া করতে করতে এবার একটু ফ্রাই করে নিই, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের চাউমিন। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমি চাউমিনগুলোকে ফ্রাই করে নিয়েছি। দেখো কিভাবে আমি ফ্রাই করেছি, খুব বেশি ফ্রাই করার কিন্তু কোনো প্রয়োজনই নেই এগুলোকে। গ্যাসের হিটটা সবসময় কম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলে রেডি হয়ে যাবে। চাউমিনটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আসবো একটা নতুন ভিডিও নিয়ে, সকলে পাশে থেকো, টাটা।